আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। যারা আমরা মেকানিক্স আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট বলে আমি মনে করি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই র্যাম্প দেখতে পাচ্ছেন, আমাদের র্যাম্পের উপর আমরা গাড়ি উঠাই রাখছি। এখন এটার নিচের অংশটুকু আপনাদের প্রত্যেকের বিভিন্ন অংশের নাম এবং কাজগুলো আমরা দেখাবো সুন্দর করে। পার্ট 1, পার্ট 2, 3 প্রয়োজন এইভাবে করে আমরা শেখানোর চেষ্টা করবো। এখন সরাসরি আমরা চলে আসি। দেখেন এই যে গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন, নিচের অংশের ভিতরে গাড়ির এই প্রথমে থাকে ইঞ্জিন। দেখেন আপনারা খেয়াল করেন, এটা কিন্তু ইঞ্জিন, এটা হচ্ছে ইঞ্জিনের, এটা অয়েল সাম। একটু উপর থেকে আমরা দেখাই, এই যে অয়েল সামটা আছে না, এই অয়েল সাম্পের এখানে দেখেন অয়েলটা এদিকে এসে এই যে এখানে এসে এদিক দিয়ে অয়েল পরে, এই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা অয়েল সাম্প আছে এখানে, অর্থাৎ এটা হলো ইঞ্জিনের সাইডটা। শুধু খালি এইখান থেকে এই পর্যন্ত ইঞ্জিন সাইড। এখানে হলো কুলিং সিস্টেমের, দেখেন এখানে কন্ডেন্সার আছে এসির, এবং আপনার সামনে আছে রেডিয়েটর। এরপরে দেখেন এই যে এখানে চেসিস আছে। তারপরে হলো এইটা, এই যে এই দেখতে পাচ্ছেন এই রডটা, ভালো করে খেয়াল করেন আপনারা, এই রডটা হচ্ছে স্টেবিলাইজার বার। ভালো করে খেয়াল করেন, এটা স্টেবিলাইজার বার। এই রডটা কিন্তু একেবারে দুই চাকার ভিতরে সুন্দরভাবে লাগানো আছে, আপনারা খেয়াল করেন। এই দেখেন এই জায়গায় আসছে তো, আসার পরে এই দেখেন এই চাকার এই যে এখানে মধ্যে লাগানো আছে। তারপরে এই রডটা এই দেখেন এই জায়গায় লাগানো আছে। একটু ধৈর্য সহকারে যদি আমরা শিখি তাহলে সুন্দর হবে। এইটা কিন্তু স্টেবিলাইজার বার। এই স্টেবিলাইজার বারটা হচ্ছে গাড়ির যেই টার্ন নেওয়ার সময় যেই রোলিং প্রবণতা আছে, সেই রোলিং প্রবণতা সে কমায়। এরপরে আমরা একটু আসি ভিতরের দিকে চলে আসি। আমরা ভিতরের দিকে এসে দেখেন যে এইটা হলো, এইটা একটা দেখেন, এটা একটা ডিফারেন্সিয়াল গিয়ার বক্স এখানে একটা আছে, আমার পিছনে কিন্তু একটা ডিফারেন্সিয়াল গিয়ার বক্স আছে, খেয়াল করেন। এটা হলো একটা পপুলার শিফট, এই যে পপুলার শিফট দেখতে পাচ্ছেন আমরা, এই পপুলার শিফট আছে এখানে। আর এটা হলো গিয়ার বক্স, এখান থেকে শুরু করে দেখেন এই পর্যন্ত গিয়ার বক্স। এই একটা গিয়ার বক্স কিন্তু নামাইতে কোনো প্রবলেম হলে নামাইতে কিন্তু আপনার 10 থেকে 15,000 টাকা শুধু নামাইতে উঠাইতে লেগে যায়। সুতরাং আমরা যদি মেনটেন্যান্সটা ঠিকমতো করে রাখি, গাড়ি ঠিকমতো চালাই, তাইলে কিন্তু আমাদের এই অংশগুলা অনেক ভালো থাকবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে পার্ট বাই পার্ট সবগুলা শেখানোর জন্য, যেহেতু সুযোগ আছে। একটু খেয়াল করি আমরা এখান থেকে এখানে আসার পরে দেখলাম, দেখেন এখানে একটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স আছে, পপুলার শিফট আছে, এইটা এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে জয়েন্ট আছে। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলো। আসার পরে এই যে এখানে আসার পরে কিন্তু এখানে একটা ডিফারেন্সিয়াল গিয়ারের মতো কাজ করে। যে দেখেন এই গিয়ার বক্সের পরে আরেকটা ডিফারেন্সিয়াল গিয়ার বক্স কিন্তু এখানে, পপুলার শিফট কিন্তু এখানে একটা আছে। দেখেন এই যে পপুলার শিফট আছে এখানে, পিছনের দিকে যাওয়ার পরে এই জায়গায় কিন্তু স্লিপ জয়েন্টের মতন আছে, এই যে এখানে স্লিপ জয়েন্ট আছে। একটু খেয়াল করি, আমরা এখানে আসি, এখানে দেখো এইটা স্লিপ জয়েন্ট, এটা কিন্তু খোলা আছে, দেখেন এটা স্লিপ জয়েন্ট। এই স্লিপ জয়েন্টটা কিন্তু আপনার ভিতরে যাবে আসবে, যার কারণে পরিষ্কার। যখন গাড়ি কি হবে, লম্বা হবে, তখন কিন্তু এটা ভিতরে যাবে আসবে। হ্যাঁ, এইটা। আর এইটা হলো ডেড এক্সেল একটা, এটা কোনো কাজ ঘুরে না, কাজ করে না, শুধু দুইটা চেসিসের সাথে লাগানো আছে একটা, আবার এই সাইডটা চেসিসের সাথে লাগানো আছে। আপনারা দেখলে বুঝবেন, যদি একটু আপনাদের দেখতে অসুবিধা হবে, তবে শেখার জন্য কিন্তু আমি এখন কিন্তু আপনার এই যে ট্রান্সমিশন সিস্টেম যেভাবে ট্রান্সফার হবে শক্তিটা, সেটা সরাসরি দেখাচ্ছি। এই যে এখানে চলে আসবে, আসার পরে এই যে এখানে আরেকটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স আছে, থাকার পরে দুই চাকাতে চলে যাবে শক্তিটা, ঠিক আছে। এই যে ডিফারেন্সিয়াল গিয়ারবক্স, তারপরে হলো এই যে দুই চাকার ভিতরে গেছে শক্তি। মোটামুটি এটা হলো পার্ট 1 হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি। পরবর্তীতে আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব যে ওই সাসপেনশন থেকে শুরু করে সব এই পার্ট বাই পার্ট শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।